ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, প্রতি বছরই হয়, আমরা আসি, প্রতি বছরই মেয়েকে সঙ্গে করে নিয়ে আসি। তো মৌসুমে যে ও অপেক্ষাকৃত অপেক্ষাকৃত বলে অপেক্ষাকৃত সেই ফেস্টিভ্যাল অপেক্ষারত। অপেক্ষারত। হ্যাঁ 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 বলছি, আমি বলছি যে কিছু একটা ভুল করছি কিনা, ভুলটা কি আর বুঝতে পারছি না। অপেক্ষারত। হ্যাঁ অপেক্ষারত সে ফেস্টিভ্যাল থেকে ফেস্টিভ্যালে আমরা দুজন বেরিয়েছি। এখন ঘড়িতে 3:30 বাজছে। তো আমাদের পৌঁছতে রাত হয়ে যায়, 7টা 8টা বেজে। 8টা দিন একটা রাস্তা পাবো। এখন আমরা চুচুড়াতে চুচুড়া নয়াটি থেকে চুচুড়া যাচ্ছি। আর এই চুচুড়া থেকে এখন আমাদের হাওড়া যাবো, হাওড়া থেকে আবার ঘাটাঘাটের উদ্দেশ্যে অনেক যাত্রা পথ হবে। অনেক পারিবারিক কথা বলছি। আমরা লঞ্চে রয়েছি, লঞ্চ থেকে নেমে আমরা টোটো ধরে চুচুড়া স্টেশন যাবো। চুচুড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন, অনেক দূর জার্নি, অনেক লং জার্নি। তো এখন আমরা টোটোতে বসে আছি, হাওড়া যাওয়ার ট্রেন ধরবো, চুচুড়া স্টেশন যাচ্ছি। তো মৌসুমী এখন খুব কাজে ব্যস্ত। তো কারণটা হচ্ছে আমি বলে দিই, ওদের ওখানে যে অ্যাঙ্কারিং করবে বলেছিল সে আর অ্যাঙ্কারিং করবে না। তো ওই কারণে ওর মাথায় এখন পাঁচ ভেঙে পড়েছে। তো এখন দেখা যাক আমরাও মেকআপ করতে পারে। তো আপনারা থাকুন আমাদের সাথে। তো মৌসুমী এখন খুবই কিন্তু টেনশন। হ্যাঁ, সমস্ত প্ল্যান বাচ্চার করে ফেলতে। তো মৌসুমী শুটিং টেনশনে রয়েছে, মুখটা দেখো টেন্স দেখতে পাচ্ছি। এটা এখন দুদিন থাকবে এই টেনশনটা। দুদিন থাকবে। যতদিন না, যতক্ষণ না দুটো দিন প্রোগ্রামটা শেষ হচ্ছে, জানছি যে হ্যাঁ সাকসেসফুলি ঠিকঠাক ভাবে করতে পেরেছে, ততদিন পর্যন্ত এরকম টেনশন চলছে। প্রত্যেক বছরই চলছে টেনশন। করে যাই তো, প্রেশার হাই হয়ে যায় আমার এই দুটো দিন। শরীরটা না খারাপ, সেই দিকটা একটা স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছে। এখন আমি স্যান্ডউইচ খাবো, মানে অনেকটা তো রাস্তা। হ্যাঁ, একটাও রাস্তা। খিদেও পেয়ে গেছে, টেনশন করলে বোধহয় বেশি খেতে পারে। ও টেনশন করছে, এবার ওর টেনশন কিন্তু আমার টেনশন করছে। এই আমাদের চলে এলো, আমাদের এই যে অমলেট স্যান্ডউইচ চলে এসেছে। কোথা থেকে খাচ্ছি? এখন এটা খাচ্ছি। বাবা সব জায়গায় দেখো, হাওড়া স্টেশনের অবস্থা দেখো। আমরা খাচ্ছি হচ্ছে এই যে ব্রিজ থেকে, বাইরে প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে চিকেন কাটলেট। ব্যাপারটা জাস্ট, আমি এক কথাই বলছি, ব্যাপারটা জাস্ট জমে ক্ষীর। হ্যাঁ সত্যি। আরে অবস্থা দেখো, দেখো অবস্থা, হাওড়া স্টেশনের অবস্থা দেখো, জল থই থই করছে। আমি ও ভিডিও করতে করতে আমি একটা বাইট ওর থেকে নিয়েই নিয়েছি, ও দেখেনি। তো কেমন খেতে সেটা রিভিউ দিই। ও করে দিয়েছি, খুব সুন্দর খেতে। আর স্যান্ডউইচটা কেমন খেতে? স্যান্ডউইচটা স্যান্ডউইচটা ভালো, হেলদি অপশন হিসেবে। এটা বৃষ্টির জন্য ভালো লাগছে বেশি। একদম। আরে তুমি তো খেয়ে যাচ্ছ, আমাকে কিছু রাখো। ঠিক আছে, নাও খাইয়ে দিচ্ছি তোমাকে। এত ভালোবাসা প্রায় থাকে। মৌসুমি অর্ডার করে নিয়েছে কফি। মৌসুমি এখন বৃষ্টির মধ্যে একদম ভালোভাবেই একদম পেট পুজো গুলো পড়ে যাচ্ছে। পেট পুজো না, বাড়িতে থাকলে তো হতোই পেট পুজো বৃষ্টিতে।
তোমার পেঁয়াজি চিকেন পকোড়া বাড়িতে থাকতে হচ্ছে না, হাওড়া স্টেশনে জলের মধ্যে ফিস্ট করছি। পুরো জল থই করছে, তার মধ্যে কফি খাওয়ার আনন্দটাই আলাদা। কফি আর কাটলেট, কফি আর কফি তা আবার মন জিনিসে। একদম। তো আমি এখন কিছুটা বাধ্য হয়ে ক্যামেরাটা অন করলাম। মাঝখানে অভিষেক আর ব্লগ করছিল না, ব্লগ করা ছেড়ে দিয়েছিল, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখালাম হাওড়া স্টেশনে। তারপর আমরা আর বাস ধরিনি, আমরা গাড়ি বুক করে নিয়েছি। আমরা গাড়ি বুক করে নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। যাব বলে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু যেদিন তোমার বেশি তাড়া থাকবে সেদিন তোমার সাথে কিছু একটা ঘটবে। তো তাড়াতাড়ি পৌঁছতে পারলাম না, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর এখন হঠাৎ করে যেতে যেতে মাঝ রাস্তায় গেল টায়ারটা পাংচার হয়ে। এবার টায়ার সারাতে কাকু নেমেছে, আর গাড়িটা যেখানে দাঁড় করিয়েছে সেখানে একটা খাবারের দোকান ছিল। তো অভিষেককে বললাম কিছু খাবার নিয়ে আসতে, খিদে পাচ্ছে। আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল আবার, তো সেই জন্য আমরা আবার আটকে গেছি। জানি না কখন বাড়ি ঢুকবো, এখন অলরেডি 9:30 বাজছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ ক্যাফে ফ্যামিলি রেস্টুরেন্ট, তন্দুরি ক্যাফে ফ্যামিলি রেস্টুরেন্ট, এবং বৃষ্টি পড়ছে। এর মাঝখানে আমরা দাঁড়িয়ে গেছি। এই যে টায়ার পাংচার হয়ে গেছিল বলে খাবার আনতে গিয়ে অভিষেকও আটকে গেছে, আমি গাড়ির মধ্যে একা বসে রয়েছি। এই হচ্ছে সিচুয়েশন। হ্যাঁ, আজকে বাড়ি ফেরার জার্নিটাও খুব ইন্টারেস্টিং হয়ে গেল। হঠাৎ করেই হয় মানুষের সাথে মাঝে মাঝে এরকম, না চাইতেও বেশ অ্যাডভেঞ্চার হয়ে যায় আর কি। তো আমাদের গাড়ির এখন টায়ার বাস্ট করেছে, তো গাড়িটা ওখানে রিপেয়ার হচ্ছে, যে আমাদের ড্রাইভার আছে সে রিপেয়ার করছে। তাই আমরা একটা দোকানের সামনে এসেছি। তো মৌসুমি ওখানে পনির চিকেন টিক্কা অর্ডার করেছে, চিকেন কাবাব টিক্কা সেটা অর্ডার করেছে। মৌসুমি, তাহলে আজকে অ্যাডভেঞ্চারটা কেমন হলো সেটা বলো, তুমি তো খুব অ্যাডভেঞ্চার ভালোবাসো। সেটাই দেখছি, আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি বলে আমার সাথে কি বলবো। এই তোমাকে একটা কথা বলবো, তুমি জোরে কথা বলো, আমি এখানে মাইকটা আনতে ভুলে গেছি, ফলে আওয়াজ একটুও শোনা যাবে না। এত জোরে বলা যাবে না। তাহলে আমি ক্যামেরাটা তোমাকে পাস করছি, ঠিক আছে? আমি গাড়িতেই একটুখানি ব্লগে বলে দিয়েছি যে আমি অ্যাডভেঞ্চার ভালোবাসি বলে সবসময় এরকমভাবে আনওয়ান্টেড অ্যাডভেঞ্চার চলে আসে আমাদের। যে অ্যাডভেঞ্চার আমরা করতেও চাই না, সেই অ্যাডভেঞ্চার চলে আসে। আজকে খুব তাড়া ছিল বাড়ি যাওয়ার, আজকে আটকে গেলাম। আর আমাকে কেমন দেখাচ্ছে, চোখটা কালি হয়ে গেছে, নিতেই পারছি না এত স্ট্রেস। তাও এই বৃষ্টি, এই পাংচার, এই ক্যামেরাটা ভুতুরে ভুতুরে রাত, ক্যামেরাটা ভুতুরে ভুতুরে ফিলিংস। গ্রামের ভেতর চলে এসেছি, একটা কাঠের ছাউনি দেওয়া তন্দুরি ভাব, সব মিলিয়ে বেশ একটু ভূতের গল্প, রহস্য, রোমাঞ্চ সব কিছুই লাগছে আমার এখন। তো কি করা যাবে, অ্যাডভেঞ্চারই করি নাকি? বাড়ি না গিয়ে মাকে অবশ্য ফোন করে বলে দিয়েছি যে যেতে একটুখানি দেরি হবে, আমাদের টায়ার পাংচার হয়ে গেছে। আমাদের না, সরি, আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। ঠিক আছে, চলো, তুমি কিছু বল। তো এই যে তন্দুরি হাব মৌসুমি আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করলো, এই তন্দুরি হাবের মালিকের সাথে আমার এখন কথা হচ্ছে। তো দেখো তন্দুরি হাবের মালিকের সাথে আমাদের কী কথা হয়। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, তো আপনার নাম কি? সঞ্জয় কুমার মান্না। সঞ্জয় কুমার মান্না, আচ্ছা। তো সঞ্জয়বাবু, কতদিন ধরে দোকান আপনাদের? এটা 5 ইয়ার এবং হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে, বাহ। আমি হঠাৎ আমার টায়ারটা, ওইখানে গাড়ির টায়ারটা পাঞ্চার হলো বলেই আপনাদের এখানে আসলে হয়তো বেরিয়ে যেতে, হয়তো আপনাদের উপর দিয়ে বেরিয়ে যেতাম, এই দোকানটার উপর দিয়ে হয়তো বেরিয়ে যেতাম, আসাও হতো না। তো আপনারা কি মানে শুধুমাত্র এই হোম ডেলিভারি করেন নাকি না এমনি অনলি এখানে রেস্টুরেন্টেই যারা আসে? আচ্ছা, তো আজকে এই জায়গাটার নামটা কি? এই জায়গাটার নাম গৌড়া।
গৌড়া, আচ্ছা। গৌড়াতে আসবে কীভাবে মানুষে? যদি মনে করুন আমি বললাম যে আপনাদের রেস্টুরেন্টে খাওয়াটা ভালো হলো, যদি আমি টেস্ট করে দেখি যে আপনাদের খাওয়াটা যথেষ্ট মানে ভালো, নিশ্চয়ই আমি বলবো সবার কাছে। তো যদি কেউ আসে তাহলে সে কীভাবে আসবে? মানে অ্যাকচুয়ালি এইদিকে ঘাটাল বাই বাস আছে, বাই পাঁশকুড়া থেকে বাই বাস আছে। আচ্ছা। যাতায়াতের কোনো অসুবিধা নেই, একদম রোড সাইড তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে পাঁশকুড়া থেকে বাই বাসে গৌড়া বললে নামিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। আর আপনার সঞ্জয় কি বললেন? মান্না, সঞ্জয় কুমার মান্না। আচ্ছা, তো সঞ্জয় বাবু, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এখন নিশ্চয়ই খাবারের মানটাও আপনাদের আমি বলবো। তো আমার একটা চ্যানেল আছে যার নাম অভিস্মি ট্রাভেল অ্যান্ড লাইফ। তো আমরা এরকম টুকরো টুকরো খবর, টুকরো টুকরো আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি। তো যদি ভালো লাগে, যদি আমাদের ভালো লাগে, আমি নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের সাথেও আমরা বলবো যে আপনার যেন রেস্টুরেন্টে একবার ভিজিট করে। তো অ্যাজ ইউজুয়াল মৌসুমি আবার টেস্ট করবে, করে বলবে যে এটা কেমন খেতে। মৌসুমি এখন টেস্ট করছে। গ্রিন চাটনি, আচ্ছা। খুব টেস্টি, অনেস্ট রিভিউ কিন্তু। যারা ঘাটালে থাকো বা পাঁশকুড়ায় থাকো, যারা পাঁশকুড়া থেকে ঘাটাল যাবে বা ঘাটাল থেকে পাঁশকুড়ার দিকে যাবে বা হাওড়ার দিকে যাবে, যেখানে যাও না কেন, গৌড়ায় তোমরা নামবে, নেমে এই দোকানের তো মৌসুমি তো রিভিউ দিল যে ওটা খুবই ভালো লেগেছে, এবং যারা ঘাটাল বা আশেপাশের এলাকায় থাকে তারা এসে নিশ্চয়ই ট্রাই করতে পারে। তবে আমি বলবো যে বড় বড় রেস্টুরেন্ট, যেটা মৌসুমি, কারণ মৌসুমির স্বাদের সাথে আমার নিজস্ব স্বাদের অনেকটা মিল আছে। ওটা মৌসুমি যেটা ভালো লাগে আমারও কিন্তু ভালোই লাগে। আমি নিজে না খেয়ে আগে খেয়ে দেখি, তারপর তোমাদের রিভিউটা দিচ্ছি। হ্যাঁ, যারা মনে করো দূরে দূরে থাকছে বা যারা নামের পেছনে ছুটতে যাচ্ছে, তারা এরকম কোনো জায়গায় এসে টেস্ট করে দেখতে পারো। আমি দাবি করে বলতে পারি যে কোনো বড় রেস্টুরেন্টের মতোই একদম এতটাই উন্নত মানের বা স্বাদের। আমি তো বলবো যে কোনো বড় রেস্টুরেন্টকেই হার মানিয়ে দিতে পারবে, একদম ঠিক, কারণ এই সমস্ত রান্না সব রেস্টুরেন্ট ভালো করে না। গাদা গাদা দাম নেয় কিন্তু টেস্ট ভালো আনতে পারে না। এটা আমার সত্যি খুব ভালো লেগেছে যে গৌড়ার বুকে এরকম একটা দোকানে, মানে এরকম একটা দোকানে মিন্স এরকম একটা ছোটো দোকানে নাম ব্র্যান্ড এইসব দোকান ছাড়াও দাদা এত ভালো রান্না করেছেন। খুব ভালো হয়েছে দাদা, খুব টেস্টি হয়েছে খাবারটা। আর দাদার ব্যবহারও কিন্তু খুবই মিষ্টি। হ্যাঁ, আমার ব্যক্তিগত মনে অনেকক্ষণ ধরে ওনার সাথে কথা বলছি আমি, তো ব্যবহারও কিন্তু খুবই মিষ্টি। তো সেটা কথা নয়, কিন্তু খাবারটা যেটা ব্যবহারটা শুধু হলে হয় না, যে খাবারের মানটা, আমার খাবারের মানটাও কিন্তু খুবই যথেষ্ট উন্নত মানেরই লেগে। তো আমি বলবো যারা, আমার পার্সোনাল ওপিনিয়ন, যারা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই দোকানটা একবার ভিজিট করবে। কি দোকানের নাম দাদা একবার বলুন? তন্দুরি ক্যাফে। তন্দুরি ক্যাফে, আচ্ছা। 10 বছরে 5 স্টার রেস্টুরেন্ট এসেছে।
আচ্ছা, ক্লাব আচ্ছা। মাহিন্দ্রা। আচ্ছা দাদা এই ক্লাব মাহিন্দ্রায় আগে কাজ করতো, তো সেই ক্লাব মাহিন্দ্রার এক্সপিরিয়েন্স আছে। ও এসে নিজে একটা জায়গাতে, আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ যে অপরের জায়গায় না থেকে নিজে একটা কিছু করতে হলেও নিজে একটা কিছু করার আনন্দটাই আলাদা। তো দাদা আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার খাবার খেয়েও ভালো লাগলো খাবার খেয়েও আমাদের। ভালো লাগলো একদম। তো আমি আশা করবো যে যখন আমি আসবো এরপর আমি ওপর থেকে গাড়ি পাঞ্চার হয়ে দাঁড়াবো এরকম না, এমনিই দাঁড়াবো। ঠিক আছে, চলো তাহলে আমরা খাবারটা সাবার করি এবার।